জেমস, একজন কলিগের সামনে কি এভাবে ড্রেস চেঞ্জ করা উচিত? এটা আমার রুম, কেন উচিত না? তাহলে আমি যাই। জেমস, না, আধা ঘন্টা পরে গেলেও চলবে। এখন দুপুর। জোরে কথা বললে সবাই শুনে ফেলবে। এই 2 দিন ধরে এই শুটের কারণে আমরা দুজনে অনেক বিজি। এরপর মিডিয়ার সাথে ইন্টারভিউ, রাতে বিজনেস পার্টনারদের সাথে ডিনার। হাতে যেহেতু একটু সময় আছে, রেস্ট নেই। শোনো, ভায়োলেটের নতুন কাজের অফারটা বলেছ পিটার করিয়েছে? হ্যাঁ, পিটার সেদিন যে ভুলটা করেছিল, ভায়োলেট জানলে সমস্যা হবে। পরে পিটারের ওর সাথে কাজ করা অনেক কঠিন হতো। সো তুমি ওকে বাঁচিয়ে দিয়েছো, কিন্তু ও সেটা অ্যাপ্রিসিয়েট করেনি। আমি এটা না করলে আমাকে অ্যাপ্রিসিয়েট করার কোনো চান্সই থাকতো না। এটা করাতে সিচুয়েশনটা হয়তো আর খারাপ হবে না। তাছাড়া দেখো, পিটার একেবারে কোম্পানির শুরু থেকেই তোমার সাথে আছে। আমি যদি এখন ওর সাথে প্রবলেম সলভ করতে না পারি, তাহলে আমি তো কোম্পানির ভিপি হওয়ার যোগ্য ক্যান্ডিডেট না। তুমি আর তোমার মা প্যাকিং শুরু করো। আমার অপোজিটের ফ্ল্যাট এই উইকে খালি হচ্ছে, তখন তুমি আর আন্টি চলে আসতে পারো। অপোজিটের ফ্ল্যাট খালি হচ্ছে? কি কোইন্সিডেন্স! কোনো সমস্যা? একটু বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে না? না, হচ্ছে না। তুমি কি শিওর? আচ্ছা। মিস্টার জেমস, আমি সরি ডিস্টার্ব করলাম। সব তোমার দোষ। ওই মাত্র কি বলে গেল? এই, এখানে কি করছো? মিস্টার জেমস, বলো। সেটা একটা আমি সমস্যা অনেকবার হয়েছে। কনফার্ম করেছি, কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি রেজাল্ট চাই, বুঝতে পেরেছো? মিস্টার জেমস, মিস সারা, বলো। আমার চেষ্টা কেমন হয়েছে? একটু পরেই জেমসের সাথে শুট আছে। আমাকে ভদ্র লাগছে তো? তুমি এসব আমাকে জিজ্ঞেস করছো কেন? কস্টিউমের লোক নেই তোমাদের? জেমসের টেস্টের সাথে তো কস্টিউম ডিজাইনারের টেস্ট মিলবে না। আমি চাই জেমসের ভালো লাগুক, স্টাইলিস্টের না। আমি ভেবেছিলাম বারবিকিউয়ের দিন তুমি বুঝতে পেরেছিলে তুমি আসলে কি চাও। আমি জাস্ট একটু আপসেট হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন নিজেকে সামলে নিয়েছি। ফ্যানরা আমাকে ক্রিটিসাইজ করেছে তো কি হয়েছে? ওদের নেগেটিভ কমেন্টকে শক্তি বানিয়ে এগিয়ে যাব। কি তোমার এখনো মন খারাপ? তুমি ভেবে দেখো তো, আমি যদি জেমসকে পটাতে পারি তাহলে তুমিও সারাকে পেয়ে যাবে। আমি বুঝতে পেরেছি ও আসলে অনেক ভালো মেয়ে, তুমি ওকে ডিজার্ভ করো। আমি খুব ট্রাই করবো যেন ওদের ব্রেকআপ হয়ে যায়, তাহলে আমরা দুজনেই আমাদের পছন্দের মানুষকে পেয়ে যাব। আমি একটু পরে জেমসের সাথে শুট করবো, তারপর ওর সাথে ডিনার পার্টিতে যাব। আমি অনেক এক্সাইটেড। এখন রাখছি। মিস ভায়োলেট, নতুন সিন শুরু হবে, আপনি ড্রেস চেঞ্জ করুন। আপনারা না বলেছিলেন 11টায় শেষ হয়ে যাবে? মিস
ভায়োলেট এখনো রেডি হয়নি? মিস ভায়োলেটকে একটু মেকআপ দাও। কিন্তু জলদি করো, জলদি। হ্যালো লিপি, তুমি কোথায় আছো এখন? তুমি না বলেছিলে শুটিং 11টায় শেষ হবে? কাল আমি অনেকবার কনফার্ম করেছি, কিন্তু ভায়োলেটের এজেন্সি রাজি হয়নি। ওরা আগে শুট করবে, ও এখানে 3 ঘন্টা পরে আসবে। 3 ঘন্টা? কিন্তু মিডিয়া আর আমাদের পার্টনার অলরেডি সেটে চলে এসেছে, হাতে সময় নেই। হ্যালো Hello. আসার জন্য থ্যাঙ্কস। Hello. আপনারা ভেতরে আসুন। চলো। আসুন এদিকে প্লিজ। হ্যালো, Hi. আপনাদের সাথে Hello. অনেকদিন পর দেখা হলো। আসার জন্য ধন্যবাদ। এইদিকে। হ্যালো, কি বললে? ভায়োলেট এখন আসতে পারবে না? ওকে। লাস্ট কার হোটেল থেকে বের হয়েছে, আর হয়তো আধা ঘন্টা লাগবে। আগে সবাই ওই সাইডে চলো। মিডিয়ার লোকদের শান্ত থাকতে হবে। রাস্তায় যেতে যেতে ওদের সঙ্গে কথা বলো, জিজ্ঞেস করো এসব কি হচ্ছে। ওদের বলো ভায়োলেটকে ছাড়তে। যদি আসতে না পারে তাহলে গল্প বানাতে হবে। বলতে হবে ভায়োলেট হঠাৎ অসুস্থ, তারপর আরেকদিন ডেট। ওকে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করেছি, তাই তুমি এখন তো বলতে পারো না যে 3 ঘন্টা লেট হবে, তাও আবার তোমাদের শুটিং শিডিউলের জন্য। মিডিয়া অলরেডি চলে এসেছে, আর শুটের পরে তো ডিনার পার্টি হবার কথা। সত্যি বলতে আমি ভাবিনি যে ক্রু ওকে যেতে দেবে না। ওরা বলেছে সিন চেঞ্জ হয়েছে, তাই আজই শুট এসব করতে হবে। আমাকে বলবে না। তুমি ওকে নিয়ে বের হয়ে যেতে পারছো না? ওরাই তো আগে এগ্রিমেন্ট ব্রেক করেছে। প্রডিউসার নিজে সেটে এসেছে, সাথে আরো অনেক অ্যাক্টর আছে। এই অবস্থায়ও চলে গেলে বিষয়টা খুব খারাপ হবে। তুমি চিন্তা করছো ওকে ভন্ড বলবে, আর আমরা যদি কেস করি তখন? তোমাকে বলে দিচ্ছি, এখন কিন্তু তোমরা আমাদের সাথে ভন্ডামি করছো, আর আমাদের আজকে যত লস হবে সবকিছুর ক্ষতিপূরণ তোমরা দেবে। কিন্তু হ্যাঁ, তুমি এখন হিসাব করে বের করো কোন দিকে গেলে তোমাদের জন্য ভালো হবে। বুঝতে পেরেছো? মিস্টার পিটার, আমি লিপিকে ভালো করে চিনি। আপনি আমাকে ফোনটা দিন, আমি কথা বলছি। হ্যালো, শোনো লিপি, আমি সারা। হ্যালো সারা, বিশ্বাস করো আমি ট্রাই করেছিলাম। ওকে লিপি, তুমি আগে শান্ত হও। তুমি মাত্র বললে যে প্রডিউসারও নাকি ওখানে আছেন। হ্যাঁ উনি কি সব ডিসিশন দেন? হ্যাঁ, উনিই দেন। ওনাকে কি বলে ডাকো? আমরা ওনাকে ডিরেক্টর লি বলে ডাকি। তাহলে মিস্টার লি কে ফোনটা দাও, আমি কথা বলছি। ওকে। তুমি শুটিং এ ফোকাস করো, শিডিউল নিয়ে ভাবতে হবে না তো। ওকে। ডিরেক্টর লি। সারা হ্যালো? ডিরেক্টর লি, সারা বলছি, ভিপি অফ ডাইরেক্ট লাভ। মিস সারা, আমি সরি, কিন্তু ভায়োলেটকে আরো কিছুক্ষণ এখানে থাকতে হবে। ও চলে গেলে আবার সব সিন শুট করতে হবে, সবাইকে এক্সট্রা আরেকদিন কাজ করতে হবে। দেখুন, ভায়োলেটকে তো আপনাদের অ্যাডের সব সিনে দরকার নেই, তাই না? আগে অন্য সিনগুলো শুট করুন, পরে ওর সিনগুলো করবেন, তাহলেই তো সব দিক ঠিক থাকবে। কিসের সবকিছু ঠিক থাকবে? আমরা মিডিয়াকে কি সারাদিন ওয়েট করতে বলবো? আপনি ওকে সরাসরি প্রশ্ন করুন, আমাদের না এগ্রিমেন্ট হয়েছিল, তবু ওরা কেন বারবার ঝামেলা করছে? কন্ট্রাক্টের কি কোনো দাম নেই? পিটার, মিস্টার লি, আপনি যদি ভায়োলেটকে এখন ছেড়ে দেন তাহলে আপনাদের শ্যুটটা আবারও অ্যারেঞ্জ করতে হবে। তাতে বাজেট অনেক বেড়ে যাবে, তাই না? হ্যাঁ মিস সারা, আপনি অনেক স্মার্ট। জানেনই তো প্রতিদিন শুটের জন্য অনেক টাকা খরচ হয়। হ্যালো সারা, মিডিয়া অলরেডি। ভায়োলেট যে মুভিতে কাজ করছে, তুমি কি সেটা লোকেশন চার্ট বের করতে পারবে? হ্যাঁ পারবো, আমি ফ্যান গ্রুপে দেখেছি। আমাকে এক্ষুনি পাঠাও। হ্যালো মিস সারা? মিস্টার লি, আমি শুনছি। লিপির আরো একটা ফোন আছে, ওকে ফোন করে জিজ্ঞেস করো যে সুপারমার্কেটের সিনের জন্য ওরা কোনো লোকেশন পেয়েছে কিনা। ওকে। সুপারমার্কেটে কোনো শুট করেছো? কোনো লোকেশন পেয়েছো? দেখুন, আপনারা একটু কম্প্রোমাইজ করলে আমরা ভালো মতো কাজটা শেষ করতে পারবো। হ্যালো মিস সারা? মিস সারা, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিস্টার লি। ও, আপনি আছেন? মানে আমার আরো 3 ঘন্টা লাগবে আর কি। প্রমিস করছি 3 ঘন্টা পরে ওকে ছেড়ে দেবো। মিস্টার লি, আপনার মুভিতে একটা সুপারমার্কেটের সিন আছে, তাই না? সেই সিনের জন্য আপনি এখনো লোকেশন পাননি। আপনি কিভাবে জানলেন? এক কাজ করি, আমাদের কোম্পানির একটা সুপারমার্কেট আছে, সেখানে আপনি ফ্রিতে শুট করতে পারবেন। তাহলে আপনার আজকের শুটের বাজেটটাও বেঁচে যাবে, রাইট? রাইট। তাছাড়া ওখানে শুট করলে
আমরা আমাদের লোগোটাও কিন্তু সিনে ইউজ করতে পারবো, এজন্য পেমেন্টও করতে হবে না। ওকে মিস সারা, আইডিয়াটা ভালো। থ্যাংক ইউ মিস্টার লি। লোকেশনে আপনাকে হেল্প করার জন্য আমি কাউকে পাঠিয়ে দেব। আপনার আর কোনো রিকোয়েস্ট থাকলে আমরা সেটা করারও ট্রাই করব। আমি এখনই বাকিদের সাথে কথা বলে শুটের সবকিছু ফিক্স করছি, তারপর ভায়োলেটকে ছেড়ে দিচ্ছি। ওকে ওকে আচ্ছা আচ্ছা ওকে। মিস্টার পিটার, মিস্টার জেমস, মিস্টার পিটার, আপনাদের সাথে পরে দেখা হবে। আমি আর অ্যালেক্স এখনই নেমে যাব। আমরা এখন সেটে যাচ্ছি না? আগে আমরা গিয়ে ভায়োলেটকে নিয়ে আসি। কেন, ও নিজে আসতে পারবে না? শুট শেষ হতে কতক্ষণ লাগবে আমাদের কোনো আইডিয়া নেই, যদি আবার ওরা দেরি করে। এখন ইমোরি শুটিং লোকেশনে কাজ করতে দেওয়ার কন্ট্রাক্ট রেডি করবে, আর আমরা ভায়োলেটকে আনতে যাব। মিস্টার লিকে দিয়ে কন্ট্রাক্ট সাইন করাতে হবে, তখন ওরা আরো দেরি করতে লজ্জা পাবে। তাছাড়া তাড়াতাড়ি বের হয়ে গেলে ভায়োলেটের ইমেজও খারাপ হবে। আমরা কিছু গিফট নিয়ে যাব, তাহলে ক্রু মেম্বাররা আর খারাপ কিছু বলবে না। ওকে। সরি আপনাদেরকে ওয়েট করতে হচ্ছে। মিস্টার জেমস চলে এসেছেন। মিস্টার জেমস অ্যাডে থাকবে? অফকোর্স, উনি আমাদের পার্মানেন্ট অ্যাম্বাসেডর। উনি থাকবেন না তা কি করে হয়? ডিরেক্টর, মিস্টার জেমস মেকআপ রুমে আছে। ভায়োলেট একটু পরেই আসবে। এখানে কি সবকিছু রেডি আছে? অলমোস্ট। থ্যাঙ্কস। জ্যাক, জ্যাক তুমি কোথায়? বাইরে এসো। ম্যাম প্লিজ। তোমাকে আমার সবকিছু দিয়েছি, তার এই প্রতিদান দিয়েছো তুমি? কাট। ভায়োলেট, ওয়েল ডান। একদম পারফেক্ট ইমোশন। ক্যামেরা অ্যাডজাস্ট করে আমরা আরেকটা টেক নেব। এই সিনের পর ওকে ছাড়বো? যতক্ষণ সম্ভব রাখো, তাড়াতাড়ি করো, হয়তো আজকেই শেষ হয়ে যাবে। অনেক চালাক। ওই যে ডিরেক্টর ওইখানে। মিস্টার লি, মিস্টার চ্যান, উনি ডাইন উইথ লাভের মিস সারা। হ্যালো সারা। হ্যালো মিস্টার লি। মিস সারা টিমের সবার জন্য আমাদের কিছু বেস্ট সেলিং প্রোডাক্ট নিয়ে এসেছেন। আশা করি গিফটগুলো আপনাদের ভালো লাগবে। মিস্টার লি, আমি লোকেশনের কন্ট্রাক্টও নিয়ে এসেছি। মিস্টার পিটার, শুটিং কখন শুরু হবে? তাড়াতাড়ি শুরু হবে, দেরি হবার জন্য সরি। প্লিজ আমাদেরকে আরেকটু টাইম দিন, ওকে? লয়ার স্যাম, মিস্টার পিটার, প্লিজ আপনারা আমার সাথে আসুন। এই যে সব ঠিকঠাক? অনেকদিন পর দেখা। সবার সাথে পরিচয় করে দিই, উনি লয়ার স্যাম, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ফিল্ডে খুব বিখ্যাত। গ্যালাক্সি সিকিউরিটির যে কেস ছিল সেটা উনি ডিল করেছেন। আপনারা চাইলে ওনার ইন্টারভিউ নিতে পারেন, এমন সুযোগ আর পাবেন না। হ্যাঁ, কাম অন। জি স্যার, আপনি বলুন। একজন একজন করে আপনারা প্রশ্ন করতে পারেন। এভাবেই জার্নি শুরু। মেকআপ তো ওখানে যাওয়ার পরে করতে পারবেন। জেমসের সাথে একটু পরেই দেখা হবে, আমাকে সুন্দর লাগতে হবে। এদিকে সব ঠিক আছে। তোদের কতক্ষণ লাগবে? সব ওকে, আসছি আমি। মিস্টার পিটার, পিটার, ওরা রাস্তায়। সরি, লেট করে ফেললাম। সারা, ডিরেক্টরের সাথে কথা বলেছি, আধা ঘন্টার মধ্যে শুরু হবে। তুমি দুই সাইডের ফ্যানদেরকে জানিয়েছো তো? সবকিছু ঠিক আছে, নো টেনশন। ওকে, থ্যাঙ্কস। ম্যাম, কম্পিটিশন করে কোনো লাভ হবে না। সারা একেবারেই আলাদা। কাজে যাও।
ডিয়ার মিডিয়া ফ্রেন্ডস অ্যান্ড পার্টনার্স, আমাদের কমার্শিয়ালের শুটিং এখনই শুরু হবে। আপনারা প্লিজ সবাই বসুন। আর শুটিং চলাকালীন সময়ে প্লিজ সবাই একটু চুপ করে থাকবেন। আপনাদের কোঅপারেশনের জন্য অনেক ধন্যবাদ। অ্যাকশন। What to eat next? Of course. Dine with love. কাট। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের কমার্শিয়ালের শুটিং শেষ হয়েছে। প্লিজ আপনারা এদিকে আসুন। এখন আপনারা মিস্টার জেমসের ইন্টারভিউ নিতে পারবেন। এইদিকে প্লিজ। মিস্টার জেমস, আপনার নতুন বিজ্ঞাপনের ব্যাপারে কিছু বলুন। হোয়াট টু ইট নেক্সট সবার অ্যাপিটাইটের দিকে খেয়াল রাখে, খাবার দিয়ে সবার মন জয় করে। আশা করছি নতুন বিজ্ঞাপন বরাবরের মতো আপনাদেরকে অনেক আনন্দ দেবে। মিস্টার জেমস, আপনার ব্যাপারে রিউমার ছড়িয়েছে আপনি আর ভায়োলেট ডেট করছেন। এ ব্যাপারে কি বলবেন? আমরা যেখানে শুটের জন্য এসেছি, আর এই নতুন বিজ্ঞাপনের জন্য আমাদের পুরো টিম অনেক পরিশ্রম করেছে। আশা করছি আপনারা গসিপ বাদ দিয়ে নতুন বিজ্ঞাপনের দিকে ফোকাস করবেন। অযথা গসিপকে পাত্তা দেবার কোনো মানে নেই। যখন আপনারা বিজ্ঞাপনটা দেখবেন তখন আপনারা নাও